বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা থাকে বা যারা আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঢোকার পর গাঁজা তাদেরকে খায় নাকি তারা গাঁজা খায়, সেটা তাদের কার্যকলাপ দেখলে আমরা নিজেরাই বিভ্রান্তিত হই। বিপিএল এর প্লেয়ার ক্যাটাগরি যারা ঠিক করেছে বা নির্ধারণ করেছে, তাদের কার্যক্রম দেখে আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে শিহরিত। নাহিদ রানা, যাকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 22 লাখ। অপরদিকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে নাঈম শেখকে। হ্যাঁ দর্শক, মোহাম্মদ নাঈম শেখকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ। এখন কথা হচ্ছে যে নাহিদ রানা পিএসএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ইতিমধ্যে জনপ্রিয় একজন পছন্দ। সেই নাহিদ রানার থেকে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নাঈম শেখের দাম এবং মূল্যটা বেশি। আর এই ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। অবশ্য মেনে নিবেনই কিভাবে, কোথায় পারফরমেন্স করছেন আসলে নাঈম শেখ। তাই তো বিপিএল এর প্লেয়ার ড্রাফটস লিস্ট দেখে, তাদের ক্যাটাগরিগুলো দেখে শুধু এটাই মাথায় প্রশ্ন আসে, কারা বানায় এগুলা? সিলেক্টররা বানায়? সরি টু সে, আপনারা দেশের ক্রিকেট সম্পর্কে, দেশের ক্রিকেটারদের সম্পর্কে কোনো খোঁজ খবরই রাখেন না। আপনারা তো প্লেয়ারই চেনেন না, নিচের দিক থেকে কে কোথায় পারফর্ম করছে আপনারা সেই খোঁজ খবর জীবনেও রাখেন না। আপনারা একটা টুর্নামেন্ট শুরু করেন, টুর্নামেন্টের আগে একটা বৈঠক করেন, যার যা মন চায় সেভাবে সিলেক্ট করেন, সেভাবে ক্যাটাগরি সাজান, একটা লিস্ট দিয়ে দেন, হয়ে গেল বিপিএল। এইভাবে বিপিএল আয়োজন করে আজীবনেও একটা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রমে পৌঁছাতে পারবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।